রৌদ্র উঠেছে, চা বাগানে সার দিচ্ছেন, আপনারা প্রচণ্ড পরিমাণে সার দিচ্ছেন এবং সার দেওয়ারও সময়, এটা সঠিক সময়। মানে এত কয়েকদিন, বেশ কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি ছিল, এখন হঠাৎ করে রৌদ্র উঠেছে, মানে মাটির রস এখন টানবে, এখন সার দেওয়াটার অবশ্যই সঠিক সময়। তবে সার দেওয়ার সময় একটি বিষয় অবশ্যই মাথায় রাখতেই হবে, এই নিয়মটি মানতেই হবে। যদি না মানেন তাহলে চা গাছের যে কুশি এবং পাতাগুলো পচে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, সেই সমস্যা কিন্তু কোনো দিন সারবে না। তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যত চা চাষি আছে প্রত্যেকের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছায়, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনাদেরও একটি দায়িত্ব। তো বিষয়টা হচ্ছে যে সার দেওয়ার নিয়ম। আজকের ভিডিওতে আমি এই কথা আগে কখনো বলিনি, আজকে প্রথম বলছি, এবং আমি আশা করি এই কথাটা আপনাদের কেউই বলেনি। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার দেওয়ার নিয়ম আজকে বা যে কোনো সময় সার কিভাবে দিবেন। দেখুন, ইউরিয়া আমি আপনাদের আগেই বলেছি, ইউরিয়া একর প্রতি 60 কিলো দিবেন, 60 কেজি, এবং এমওপি মিউরিয়াট অফ পটাশ 20 থেকে 25 কিলোর মধ্যে রাখবেন, এবং তার সাথে এগ্রিকা হিউম্যাট 1 কেজি একর প্রতি, তিনটা একসাথে মিক্সড করে মাটিতে প্রয়োগ করবেন। তবে দর্শক, মাটিতে প্রয়োগ করার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সার ছিটানোর পদ্ধতি। হ্যাঁ, অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটা আপনি খেয়াল না রাখেন, সারটা আমি যে পদ্ধতিতে বলছি সেই পদ্ধতিতে যদি না ছিটিয়ে দেন, তাহলে কিন্তু চা বাগানের কুশি পচে যাওয়া, পাতা পচে যাওয়ার যে সমস্যাটা, যেটা নিয়ে আপনারা স্ট্রাগল করছেন, যেটা নিয়ে আপনারা এগ্রিকা বমিক্স ব্যবহার করছেন, সেই সমস্যা কিন্তু কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এগ্রিকা বমিক্স যদি আপনারা প্রয়োগ করেন সেটা অবশ্যই কন্ট্রোল হবে, কিন্তু আবার চলে আসবে। বিষয়টা কি করতে হবে যখন আপনারা সার ছেটাবেন, আমি বলছি, ইউরিয়া 60 কিলো এবং তার সাথে এমওপি 20 থেকে 25 কিলো, এগ্রিকা হিউম্যাট 1 কিলো একর প্রতি, এই ডোজ থাকবে। এই তিনটা সারকে একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। পলিথিন পেতে নিলেন, পলিথিন পেতে নিয়ে সেখানে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর দর্শক, সারটাকে কিন্তু আপনারা গাছের ওপরে, হ্যাঁ ভালো করে বোঝানোর চেষ্টা করছি, গাছের ওপরে মানে পাতাতে কিন্তু স্প্রে করবেন না। পাতাতে কখনোই স্প্রে করবেন না, নিচে স্প্রে করবেন। যদি পাতাতে স্প্রে করেন তাহলে ওই কেমিক্যালের যে এফেক্ট, সেই এফেক্টের জন্য কিন্তু ধচা আবার পুনরায় ব্যাক করবে বা আবার শুরু হয়ে যাবে, বা হওয়াটা স্বাভাবিক। এটা কিন্তু ধচা লাগার একটা অন্যতম মুখ্য কারণ, প্রধান কারণ, একটা দারুণ কারণ। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। কারণ যদি পটাশ এবং ইউরিয়া এবং তার সাথে এগ্রিকা হিউম্যাটের কোনো রকম সাইড এফেক্ট নেই, সেটা আপনারা দিতে পারেন। কিন্তু পটাশ এবং ইউরিয়া যখন একসাথে মিক্সড করে আপনারা পাতার উপরে ছিটিয়ে দিবেন, সেটা পাতার উপরে যদি লেগে থাকে, এই দেখুন এখানে যদি পাতার উপরে যদি লেগে থাকে, তাহলে সেটা কিন্তু রৌদ্রের তাপে সেই জায়গাটা পুড়ে যাবে। যদি পটাশটা এখানে পড়ে থাকে বা নরম কুশির ওপরেও যদি পড়ে থাকে, সেটা কিন্তু পুড়ে যাবে, এবং পুড়ে গেলে কিন্তু সেখানে আবার কিন্তু ধচা চলে আসবে, সেই ফাঙ্গাল ডিজিজটা আবার কিন্তু ব্যাক করবে। তাই এই বিষয়টা অবশ্যই মানবেন দর্শক। ইউরিয়া সার এবং পটাশ একসাথে মিক্সড করে, তার সাথে এগ্রিকা হিউম্যাট মিক্সড করে সারটা আপনারা নিচে ছেটাবেন অবশ্যই। তবে আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি গাছ একদমই শুকনো থাকে, যেমন এখন রৌদ্র উঠেছে, গাছ একদমই শুকনো, গাছের উপরে কোনো কুয়াশা নেই, কোনো জল নেই, বৃষ্টি নেই, কোনো কিচ্ছু নেই, এই রকম অবস্থা যদি থাকে, তাহলে কিন্তু দর্শক আপনি গাছের উপরে ছেটাতে পারেন। তবে গাছের উপরে ছেটানোর সময় এটা নিশ্চিত করবেন যে গাছের ওপরে যাতে লেগে না থাকে। তাহলে বুঝতেই পারছেন, গাছের উপরে লেগে থাকলে হাত দিয়ে নামিয়ে দেওয়া সেটা পসিবল না। তাহলে কি করতে হবে, মানে একটু জোরে ছিটিয়ে দিতে হবে, জোরে এমনভাবে ছিটিয়ে দিতে হবে যাতে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে গাছের পাতা তো শুকনো থাকবে, এবং শুকনো থাকলে যাতে ঝরে পড়ে যায়, একদম নিচে পড়ে যায়। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আর গাছ যদি ভেজা থাকে সকালের দিকে বা বিকেলের দিকে, সন্ধ্যার আগে আগে এই রকম সময় কিন্তু সার ছেটাবেন না। হ্যাঁ, ছেটাতে পারেন, মাটিতে দিতে হবে, নিচে দিতে হবে, গাছের ওপরে দেওয়া যাবে না। আর বৃষ্টি হওয়ার পরপরই যদি সার ছেটান বা গাছ যদি ভিজে থাকে, তাহলে কিন্তু গাছের উপরে অর্থাৎ পাতার উপরে কিন্তু কোনো মতেই সার ছেটানো যাবে না। এই বিষয়টা মনে রাখবেন। যদি পাতার উপরে আপনারা সার ছেটান, তাহলে কিন্তু সেখানে পটাশ এবং ইউরিয়ার যে রিঅ্যাকশন, সেটা কিন্তু সেখানে কাজ শুরু হয়ে যাবে, এবং আবার কিন্তু ধচা লেগে যাবে, ফাঙ্গাল ডিজিজ লেগে যাবে।
তাই দর্শক ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেক চা চাষি, ক্ষুদ্র চা চাষি, বড় চা চাষি, প্রত্যেকের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায়, কারণ অনেকেই বিষয়টা জানা নেই, এই বিষয়টা জানার প্রয়োজন। এবং এই বিষয়টা আমি মানার জন্য আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা এটা মেনে চলবেন। এটা যদি মেনে চলেন তাহলে আশা করি যে যেই সমস্যাটা সাম্প্রতিক চা বাগানে দেখা দিচ্ছে, প্রচণ্ড হারে মানে পাতা পচে যাওয়া, এটা কিন্তু মানে একটু ব্রেক করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, কন্ট্রোল করা সম্ভব হবে। তো দর্শক যাই হোক, আর আপনারা এগ্রিকা হিউম্যাট মাটির সাথে মিশিয়ে বাগানে প্রয়োগ করুন, মাটিতে মিশিয়ে বাগানে প্রয়োগ করুন সারের সাথে মিশিয়ে। তো আপনাদের এটা ডোজটা আবারও বলে দিচ্ছি, 1 কেজি 1 একরের জন্য ইউরিয়া এবং পটাশের সাথে মিক্সড করে। আর সারের বিষয়টা আবারও বলে দিচ্ছি, পাতার ওপরে ছেটাবেন না। যদি রৌদ্রু থাকে, যা এখন যেরকম ওয়েদার আছে, এরকম ওয়েদার যদি থাকে, রৌদ্র উঠছে, ঝলমলে রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, এরকম রৌদ্র যদি থাকে তাহলে পাতার উপরে স্প্রে মানে সার ছিটিয়ে দিতে পারেন। সাথে সাথে সেটা নিচে পড়ে যাবে, এবং ছিটিয়ে দেওয়ার সময় একটু জোরে ছিটিয়ে দিতে হবে, যাতে পাতা থেকে সারটা মানে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, এরকমভাবে দিতে হবে। আর আস্তে আস্তে দিলে অনেক সময় কি হয়, পাতার মধ্যে লেগে থাকতেও পারে, এরকম লেগে থাকলে কিন্তু সমস্যাটা হয়ে যাবে। আর এটা হচ্ছে গাছ ভেজা থাকলে কিন্তু কোনো মতেই উপরে ছেটানো যাবে না, গাছ শুকনো থাকলে সাবধানতা অবলম্বন করে উপরে ছেটানো যাবে। তো দর্শক ভিডিওটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটিকে, অজিতাঞ্জলি ইউটিউব চ্যানেল আমাদের। আর ফেসবুকে যে নাকি আমার সাথে যুক্ত নেই, যুক্ত থাকবেন ফলো বাটন প্রেস করে, এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আর ভিডিওটিকে শেয়ার করবেন দর্শক।